হ্যালো বন্ধুরা, আমি রূপম চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, এই ভিডিওটা আমরা কথা বলতে চলে এসেছি খাকি দি বেঙ্গল চ্যাপ্টারে ট্রেলারকে নিয়ে। মানে ট্রেলার কবে আসতে চলেছে সেই অনুযায়ী একটা আপডেট এসছে। দেখো, আমরা সবাই মুখিয়ে রয়েছি খাকি দি বেঙ্গল চ্যাপ্টার দেখার জন্য। ইভেন এখনো পর্যন্ত আমরা জানি না যে এক্স্যাক্ট রিলিজ ডেটটা কবে। মানে মার্চ মাস তো পড়ে গেল। এবার দেখো, ট্রেলারের আপডেটটা পাওয়ার মাত্রই তোমরা বুঝে যাবে যে হ্যাঁ, এই সিরিজটা এই মাসেই আসতে চলেছে। কারণ নেটফ্লিক্সের খুব একটা গ্যাপ থাকে না ট্রেলার আর কাজের আসার মধ্যে, ঠিক আছে? তো সেই অনুযায়ী একটা বড় আপডেট কিন্তু উঠে এসছে। তার আগে বলে রাখি, T2 টেলিগ্রাফ বলে একটা মানে সব থেকে বড় একটা পেপার রয়েছে, ইংলিশ পেপার। সেখানে মানে সেটার পক্ষ থেকে বলা হয় কলকাতাতে, মানে আমাদের কলকাতাতে খাকি দি বেঙ্গল চ্যাপ্টারের একটা বড় অনুষ্ঠান করা হবে। এবং সেখানে একটা প্রশ্নের উত্তর আর কি সবার থেকে চাওয়া হয় যে হু ইজ দ্য ক্রিয়েটর অফ খাকি দি বেঙ্গল চ্যাপ্টার। তিনটে অপশন দেয়, সেখান থেকে তোমরা তিনটে অপশনের মধ্যে কোনটা মানে রাইট অপশন সেটাকে মানে করে মেনশন করে একটা মেল করতে হবে। এরকম একটা T2 টেলিগ্রাফের পক্ষ থেকে কিন্তু মানে এটা খবরটা ছাপানো হয়েছিল। সেটা হবে আগামী কালকে। আজকে 3 তারিখ, আগামীকাল হচ্ছে 4 তারিখ। 4 মার্চ হতে চলেছে সেই কলকাতায় ইভেন্টটা। এবার এখনো পর্যন্ত আমি জানি না কোথায় কি হচ্ছে, তো তোমরা একটু সমস্ত কিছু মানে জেনে নিও বা একটা মেল করেও দেখতে পারো। হতেও পারে যে কালকে আগামীকাল সত্যি ইভেন্টটা হবে এবং অনুষ্ঠানটা দেখা যাক হয় কিনা। কিন্তু ট্রেলার লঞ্চ মানে ট্রেলারটা আসছে কবে? দেখো, ট্রেলার লঞ্চেরই সর্বপ্রথম আপডেটটা এসেছিল, কিন্তু আমি পরবর্তীকালে দেখি T2 টেলিগ্রাফের মানে পক্ষ থেকে আপডেটটা দেয়, যেখানে মেনশন করাই থাকে 4 মার্চ এই অনুষ্ঠানটা হবে। এবার অনুষ্ঠানটা কিসের জন্য? না, কাস্ট অ্যান্ড ক্রিউদের সঙ্গে ফ্যানদের দেখা করবার একটা অনুষ্ঠান। এবার তোমাদের কি মনে হয় সেটা মানে ট্রেলার লঞ্চের আগে হবে? যদি হয় তাহলে তো খুব ভালো। কিন্তু এখন যেটা শোনা যাচ্ছে ট্রেলার লঞ্চ হতে চলেছে 5 মার্চ, অর্থাৎ আগামী পরশু দিন। মানে দেখো, কালকে যদি অনুষ্ঠান হয় সেটা T2 টেলিগ্রাফের পক্ষ থেকে অফিসিয়াল জানানো হয়েছে, সেটা হবেই। আবার হয়তো আগামী পরশু দিনও একটা অনুষ্ঠান হতে পারে ট্রেলার লঞ্চের জন্য, এটাও হতে পারে। এবার সেটাই হয়তো দেখা যেতে পারে যে অনুষ্ঠান কোনো হলো না, কিন্তু এটা প্রথমে শোনা যাচ্ছিল যে ট্রেলারের জন্য একটা অনুষ্ঠান রাখছে, একটা বড় করে ইভেন্ট করে খাকি দি বেঙ্গল চ্যাপ্টারের টিম সেই ট্রেলার লঞ্চটা করবে। কিন্তু হ্যাঁ, আগামী পরশু দিন ট্রেলার আসতে চলেছে খাকি দি বেঙ্গল চ্যাপ্টারের, এবং সেটা কলকাতায় একটা মানে যেটা বললাম আর কি ইভেন্ট করে করার প্ল্যান চলছিল। এবার আগামীকাল দেখা যাক, হয়তো সেই টাইমটা আমরা কালকেই জানতে পারবো, মানে আগামীকালই জানতে পারবো যে আগামী পরশু দিন ট্রেলার আসছে। ঠিক আছে, এটা এখনো যদিও বা অফিসিয়ালি নয়, আনঅফিসিয়ালি কিন্তু আপডেটটা কিন্তু অনেকটাই মানে সম্ভাবনা রয়েছে। এই আপডেটটাও এসছে কোনো একটা নামী পত্রিকার তরফ থেকে যে আগামী পরশু দিন নাকি ট্রেলার আসতে চলেছে। দেখা যাক কি হয়। এবং তার সঙ্গে সঙ্গে আমি খুব গুরুত্ব একটা জিনিস দেখলাম ফেসবুকে। এটা আই থিঙ্ক বলে রাখাটা তোমাদের ভালো, যে খাকি দি বেঙ্গল চ্যাপ্টার মানে বানানোর জন্য নীরাজ পান্ডেকে যে সহায়তা করেছে তার নাম হচ্ছে একজন ক্রাইম রিপোর্টার, সুরবেক বিশ্বাস। আমরা অনেকেই জানি যে খাকি দি বেঙ্গল চ্যাপ্টার এই মানে পুরো ঘটনাটা 1984-এর ঘটনা, যেটাকে অনেকে মেনশন করতে চাইছে মেহতা মার্ডার, কিন্তু একদমই নয়। এটা কোনো মেহতা মার্ডারের গল্পই নয়। অ্যাকচুয়ালি যিনি আর কি ক্রাইম রিপোর্টার সুরবেক বিশ্বাস, তিনি নীরাজ পান্ডেকে এই বিষয়ে সহায়তা করেছেন এবং তিনি বলেছেন বিহার চ্যাপ্টার বানানো হয়েছিল কেবলমাত্র একজন ক্রিমিনালের ওপর, জীবনের ওপর, কিন্তু বেঙ্গল চ্যাপ্টার অনেকগুলো রিয়েল ঘটনার দ্বারা অনুপ্রাণিত হয়ে নীরাজ বানিয়েছেন। এটা শুধুমাত্র ক্রাইম থ্রিলার নয়, এটা পলিটিক্যাল ক্রাইম থ্রিলার। বুঝে গেছো আশা করছি। তার সঙ্গে সঙ্গে সুপারস্টার জিতকে এখানে প্রধান চরিত্রে দেখা যাবে। আইপিএস অর্জুন মৈত্র চরিত্রটির নাম, এবং সুরবেক বাবুর মতে এটি জিতের কেরিয়ারের বেস্ট পারফরমেন্স হতে চলেছে। বাহ, দারুণ বিষয়। তারপরে আসছে দি ইন্ডাস্ট্রির কথা। বুম্বাদার চরিত্রটির নাম বরুণ রয়, এবং সুরবেক বাবু বলেন বুম্বাদাকে এখানে দেখে সবাই চমকে যাবে, অত্যন্ত খতরনাক এক ভিলেনের চরিত্রে তিনি রয়েছেন। পরমব্রতর এখানে ক্যামিও রোল, তার চরিত্রের নাম সপ্তর্ষি সিনহা, এবং গল্পে তিনি মারা যাবেন। এখানে সমস্ত নাম আর কি বলে দেওয়া হয়েছে। এছাড়া মিমো চক্রবর্তী, আকাঙ্ক্ষা সিং এবং সবাই এখানে আইপিএস এর চরিত্রে আছেন। খুব গুরুত্বপূর্ণ চরিত্রে শুভাশিস মুখোপাধ্যায় আছেন, যাকে বাংলার এক পুরনো খুবই জনপ্রিয় মন্ত্রীর আদলে তার সাথে মিল রেখে ওনার চরিত্রটি লেখা হয়েছে। শাশ্বত চ্যাটার্জিকেও ডনের চরিত্রে দেখা যাবে। তার আবার 2 সাগরেদ থাকতে চলেছে। 2 সাগরেদকে, একটা হচ্ছে ঋত্বিক ভৌমিক আর একটা হচ্ছে আদিল জাফর খান। আর সবার শেষে বলছেন সুরবেকবাবু বলেন খাকি দি বেঙ্গল চ্যাপ্টার এমন কিছু অফার করছে যেটা বাংলার গল্প এবং শিল্পীদের সর্বভারতীয় স্তরে বিশাল পরিচিতি এনে দেবে বলে ওনার বিশ্বাস। আর এরকম বা বড় বাংলার কাজ বাংলাতে এর আগে কখনো হয়নি, মানে হয়েছে বলে আর আগে কেউ জানে না।
মানে এরকম কাজ কিন্তু আগে কেউ দেখেনি। তো একটা ভালোই মানে আশা রাখছি আমরা সবাই। আমি একটা গ্রুপ থেকে এই লেখাটা পুরো পেলাম এবং খুব ভালো লাগলো, পড়ে খুব ভাল লাগলো। যাই হোক, তোমরা আশা করছি পুরো জিনিসটাই বুঝে গেছো। তো দেখা যাক না, আগামীকালের অপেক্ষায় থাকি। আগামীকাল একটা তো ইভেন্ট হচ্ছে অফিসিয়ালি, সেখানেই হয়তো বলা হবে যে ট্রেলার আগামী পরশুদিনই হয়তো আসছে। দেখা যাক, ওয়েট করি। আবার এটাও হতে পারে যে আগামী কালকেই ট্রেলার লঞ্চ ইভেন্ট হয়ে গেল। ওয়েট ফর দ্য মানে ওয়েটিং করে আছি, হোপ ফর দ্য বেস্ট। দেখা যাক কি হয়। তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।